বন্ধুরা চলে এসেছি আমরা দেবগ্রাম ফরেস্টে। বললাম আজকে অন্যরকম একটা জার্নি করতে। এখন বাজে মাত্র বলবো না, সকাল 7টা বাজে। 7টা। আমার একটুখানি বেরোতে দেরি হয়ে গেল। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে বলছি যে কোথায় যাচ্ছি। এই সেই চেনা রাস্তা, আমার খুব প্রিয় রাস্তা। আমার এটা লঞ্চ ঘাট চলে যাচ্ছে, আমাদের ফেরিঘাট। তো ফেরি চলে এসছে আবার শিমুরালির দিকে 7:30। এখন বেজে গেছে 7:25 নাগাদ। দেখি কি হয়, আশা করি পেয়ে যাব আর একটুখানি রাস্তা। সবে মাত্র লঞ্চ পার হয়েছি, এদিকে সঞ্জুও চলে এসেছে। ও শিমুরালি চৌমাথার মোড়ে। এখন আমার যেতে মোটামুটি আধা ঘন্টা মতন টাইম লাগবে। তো ওকে বললাম এখানে তুমি চাটা বিস্কুট টিস্কুট খেয়ে নাও, আমি তার মধ্যে বেরিয়ে পড়ছি। যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। রোদ উঠে গেলে প্রচণ্ড কষ্ট হবে। তো এগিয়ে চলেছি। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোথায় যাচ্ছি। একদম ঠিক ধরেছো, দেবগ্রাম ফরেস্ট। একটা অন্যরকম গভর্নমেন্টের আন্ডারটেকিং ফরেস্টটা। তো আমরা সোজা চলেছি এখন শিমুরালি চৌমাথা পর্যন্ত। টান যেতে হবে, তারপর সঞ্জুর সঙ্গে দেখা। শিমুরালি স্টেশন চলে এসেছি, রেল গেট পড়ে গেছে। সঞ্জু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ছি আমরা। এইখানে আমরা ঠিক বসেছিলাম এই জায়গাটায়, তো বেরিয়ে পড়লাম। চলো যেতে যেতে কথা হোক। চলো এগিয়ে যাই। বিস্তর রোদ বেরিয়েছে, প্রায় 10:30 হতে চললো। খুব রোদ, সাইকেল চালাতে এবার একটু কষ্ট হচ্ছে। সবথেকে বড় কথা, সকালবেলা একটু কাজ করে তারপর বেরিয়েছি। বেরোতে একটু দেরি হয়ে গেছে, শুধু চা বিস্কুট খেয়ে এখন প্রায় 10:30 বাজলো, আর চলছে না। এবার কোথাও দাঁড়িয়ে একটুখানি জলখাবার খেতেই হবে। আর সেরকম কিছু পাচ্ছি না রোডের ধারে, শুধু ধুধু করছে রাস্তা। এই দূরে বন জঙ্গলের মধ্যে গাছপালা আছে, তাছাড়া আর কোথাও গাছপালা নেই। কোথাও যে একটু দাঁড়িয়ে যাব সেই সুযোগটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, একটু দাঁড়াতে হবে। মেন কথা হচ্ছে খিদে পেয়ে গেছে, এনার্জিটা একদম শেষ। একটা পেট্রোল পাম্প পেয়েছি সামনেই, বেরিয়েই ফেললাম। একটু জল নিয়ে নেবো, জল ভরে নেবো। বোতল একটা খালি হয়ে গেছে, একটা বোতল আছে আমার কাছে। জল ভরে আবার সামনের দিকে এগোবো। আমরা ভেতর রাস্তা দিয়ে এসেছি, একটু ভেতর রাস্তা দিয়ে, শর্টকাট বলতে পারবো না, কিন্তু রাস্তা এত মেন রোড, এত জমজমাট, পারা যাচ্ছিল না। সেই কারণে ভেতর রাস্তা ধরলাম। আর এই বড় গাছের তলায় একটু দাঁড়িয়ে পড়লাম। বন্ধুরা চলে এসেছি আমরা দেবগ্রাম ফরেস্টে। আর এই ফরেস্টের মধ্যে অলরেডি আমরা প্রবেশ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে যে পুরো ফরেস্টটা বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভর্তি। আর এই জায়গাটা মানুষের আনাগোনা আছে বলে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাইকেল নিয়ে অনেকেই এখানে এসে রেস্ট করছেন। দেবগ্রাম ফরেস্টের মধ্যে দুটো জিনিস দেখার, সেটা হচ্ছে একটা ঢিবি রয়েছে, হ্যাঁ, আর একটা জলাশয় রয়েছে, ঝিল। আপাতত আমরা এখানে কথা বলতে বলতে চলে এসেছি সেই ঢিবির সামনেই। তো আমরা ঢিবিতে উঠবো এখন। এখানে বিভিন্ন রকমের গাছ
রয়েছে। আর একটা জিনিস তোমাদের আমি বলবো, সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ধরনের গাছ পড়ে রয়েছে। ওই গাছটা কেন পড়েছে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। দেবগ্রাম ফরেস্টের এই আর একটা আকর্ষণীয় জায়গা, এই ঝিলটা। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই ঝিলে সাইডে এসছি আমরা, এত সুন্দর হাওয়া দিচ্ছে ধারণা করা যায় না। আর অসম্ভব সুন্দর পরিবেশ। আমার মনে হয় বর্ষাকালে এই রূপটা অন্যরকম হবে। বর্ষাকালেও আসা দরকার। আর যদি আপনারা মনে করেন যে একদিনের ট্যুরের মধ্যে কোনো ভালো একটা জায়গায় ঘুরে আসবেন, আমি নিঃসন্দেহে বলবো আপনাদের যে দেবগ্রাম ফরেস্টের ব্যতীত অন্য কোনো জায়গা হতে পারে না এরকম। একদিনের মধ্যেই আপনারা ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর জায়গা। বাচ্চারাদের যদি নিয়ে আসেন, বাচ্চাদের তারা খুব মজা করবে এই জঙ্গলের মধ্যে। বিভিন্ন জায়গায় মানুষের খুব আনাগোনা আছে এই জঙ্গলে। সেই কারণে কি হয়, আমাদের এই জায়গাগুলো কিছু কিছু জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মুহূর্তে দেবগ্রাম ফরেস্টে আমরা ঘুরছি, তো খুব সুন্দর লাগছে। বেলা বেজে এখন বাজে দুপুর হয়ে গেছে 1:18, দেখতেই পাচ্ছ 1:18 বাজে। আর কিছুক্ষণ আমরা এখানে বসে রেস্ট করব, একটু জল টল খাবো, হালকা ফুলকা খাওয়া দাওয়া করে আমরা আবার একটু টাইম কাটিয়ে কিন্তু বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। রেডি? সে মনে হচ্ছে বাচ্চাকালে চলে গেছি। ভালো লাগছে গাছের ওপর উঠতে, অনেকটা উঁচু, হালকা ভয় লাগছে কিন্তু আনন্দও লাগছে। তো এই তো জীবন, আর কদিন বা থাকবো পৃথিবীতে কেউ জানে না, এই আনন্দটাই থেকে যাবে। আর ভালো লাগছে আজকে এসে, অনেকটা সময় কাটালাম। নেমে পড়লাম, ভয়ও লাগছিল। দেবগ্রাম ফরেস্ট সম্বন্ধে যতটা জেনেছিলাম ততটাই ভালো, ততটাই দেখলাম। এখানে খুবই ভালো পরিবেশ, শান্ত পরিবেশ, প্রচুর গাছপালা আছে। জীবজন্তু সেরকম দেখা পাইনি এখানে। লোকমুখে যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে অনেক পাখির আনাগোনা আছে। তো যারা পর্যটক তারা ভোর রাতের দিকে আসে, আর এসে তারা পাখি, বিভিন্ন রকমের পাখি তারা দেখা পায়। তো আজকে তো আমাদের আর সেরকম সুযোগ হয়ে উঠলো না, এমনিও কোনো আমরা জন্তু জানোয়ার সেরকম দেখতে পাইনি। তো দেখতে পেলেও সেটা সন্ধ্যেবেলার দিকে বা রাত্রিবেলার দিকেই দেখা সম্ভব। তো এখন তো সেটা সম্ভব নয়, কারণ বন্য পশুরা তো বেরোবে না। তো যাই হোক, আপনারা অবশ্যই দেবগ্রাম ফরেস্টে আসতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা। একদম নিরিবিলি, চুপচাপ, শান্ত পরিবেশের মধ্যে অনেকটা টাইম কাটাতে পারবেন, নিজেকে খুঁজে পাবেন, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সাইকেল চালাতে চালাতে চলে এলাম ঠিক এরকম একটা জায়গায়। দেখো, অসাধারণ জায়গা, দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব এই জায়গাটা লাগছে। এখানে যদি অনুমতি থাকতো
অনুমতি পেতাম তাহলে একদিন নাইট ক্যাম্প করে থাকতাম, কিন্তু সেই সুযোগ আমাদের আর হবে না, আমাদের দেবে না, কারণ এটা সরকারি জায়গা। তো নাইট ক্যাম্প করে থাকতে দেবে না। যদি থাকতে দিত দারুণ মজা হতো, দারুণ মজা হতো। এই জঙ্গলের মধ্যে একটা রাত কাটানো যে কি আনন্দের, সেটা বলে বিশ্বাস করানো যাবে না। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি, সাইকেল চালিয়েছি, সেই কারণে একদম হাঁপিয়ে গেছি। এখানে একটা পলিথিনের ওপর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পলিথিন, সেটা পেতে বসে পড়েছি গাছেরতে হেলান দিয়ে, একটু টাইম কাটাই, একটু রেস্ট নিয়ে তারপর আবার যদি কিছু মনে হয় ভিডিও করার তাহলে ভিডিও করব। আর জন্তু জানোয়ার তো সেরকম দেখতে পেলাম না, আমি অনেক খুঁজলাম, এদিক ওদিক সাইকেল নিয়ে গেলাম, হেঁটেও গেছিলাম যে শিয়ালের কোনো গর্ত বাসস্থান সেটা খোঁজার জন্য, কিন্তু পেলাম না। বেশি জঙ্গলে যেতে ইচ্ছা হলো না, কারণ সাপ খুব থাকতে পারে, তাই জন্য। তো ঘড়ির কাঁটা 3:27, আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম। অনেকক্ষণ বসলাম, প্রায় ঘন্টা 2-1 মতন আমরা এখানে টাইম কাটালাম, তার বেশি হবে তো কম হবে না। বসেই ছিলাম আমরা 1 ঘন্টা ধরে, তার উপর ভিডিও করা, ঘোরা, অনেকক্ষণ টাইম ধরে। তো এইবার বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাই। যেতে যেতে তোমাদের আরও কথা বলবো, আরও অভিজ্ঞতা যেগুলো পেলাম সেগুলো জানাবো তোমাদের। চলো। এখানে ফটোশ্যুটও চলছে। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চললাম বাড়ির পথে, রওনা দিলাম। কত বড় গাছ পড়ে গেছে। উঠে পড়লাম রোডে। এখন এই রোড ধরে সোজা টান আমি যাব 18 কিলোমিটার। তারপর আমরা এখন মেন রোডে উঠে পড়েছি, আর প্রচণ্ড গরম লাগছে, মেঘ নেই কিন্তু গরম লাগছে, তাই জন্য একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটু থামস আপ খেয়ে নিচ্ছি, তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব। আমরা কালীপুর ঘাট ছেড়ে চলে এলাম, আর এখন যাচ্ছি খামারগাছি ঘাটের দিকে। একদম অন্ধকারের মধ্যে নৌকা পার হচ্ছি, মানে রাতের ভিউ মোবাইলে হয়তো বোঝা যাবে না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর।